হ্যালো বন্ধুরা, তো আজকে একটু রান্না করতে প্রথমে আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর মটরশুঁটিরও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আজকে বানাবো মটরশুঁটির কচুরি আর চানা মশলা। প্রথমে কাঁচা আর আদার পেস্টটাকে দিয়ে একটু হিং দিয়ে মটরশুঁটি বাটাটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর বিট লবণ আর একটু এমনি নুন দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না শুকনো হচ্ছে। শুকনো অবধি করার পর এটিকে একটি থালায় ভালো করে চাড়িয়ে নিতে হবে ঠান্ডা হয়ে রাখার জন্য। এদিকে মা লিচি কেটে নিচ্ছে, লিচির মধ্যে পুরটা ভরে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে বেলে নিলি রেডি হয়ে যাবে। তারপর এদিকে অনেকগুলি বেলা হয়ে গেছে, এদিকে একটা ভাজাও চলছে। বেশ ভালোভাবে ডুবো ডুবো তেলে ফুলকো ফুলকোভাবে ভেজে নিতে হবে। এইদিকে অনেকগুলি হয়ে গেছে। তারপর আমি চানা মশলাটা বসিয়ে নেবো। প্রথমেই সর্ষের তেলে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওদিকে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর চানা মশলাটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি চানাটা। দিকে আদা রসুনের পেস্টটাও একটু দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দেওয়ার পর হলুদ জিরে আর ওদিকে একটু আদার্স বেসিক মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটো বাটাটা আর একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দেবো। এই যে টক দইটা দিয়ে দিলাম গ্রেভির জন্য। তারপর ভালো করে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কুক হতে দেবো। তারপর সেদ্ধ করে রাখা যে ছোলাগুলো ছিল ওই চানাগুলোকে দিয়ে দেবো। তারপর সেদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে ওই চানার জলটাই যেটাই সেদ্ধ করেছিলাম ওই জলটাই দিয়ে দেবো। তারপর একটু গরম মশলা আর ওদিকে ছোলে মশলাও দিয়ে দিয়েছিলাম। ভালো করে দিয়ে লাস্টে কাসুরি মেথি দিয়ে সার্ভ করলাম গরম গরম মটরশুঁটির কচুরি আর চানা মশলা। থ্যাংক ইউ ফর